আমরা আগে আপনাদের দেখিয়েছিলাম প্যাংগং লেকের কিছু দৃশ্য। এবার আপনাদের দেখাতে চলেছি প্যাংগং লেকে আমরা দুজনে কিভাবে দৃশ্য উপভোগ করলাম, আনন্দের সাথে আমাদের প্যাংগং লেক ভ্রমণ করলাম। ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। আমি আমার মিসেস দুজনে মিলে প্যাংগংকে সাক্ষী রেখে আমরা এই দৃশ্য উপভোগ করছি এবং আপনাদের দেখাচ্ছি। দেখুন কি অপূর্ব নীল আকাশ এবং প্যাংগং লেক। এবার প্যাংগং লেকে আপনাদের কাছে নিচে নিয়ে যাচ্ছি। দেখুন প্যাংগং লেকের জলের কিরকম ঢেউ খেলছে। এটা সম্পূর্ণ নোনা জল, মনে হচ্ছে যেন সমুদ্রের মতন হালকা ঢেউ এখানে খেলছে। দেখতে পাচ্ছেন এই ঢেউটা অপরূপ সৌন্দর্য এবং এর আওয়াজও খুব সুন্দর লাগছে। নুনটা বলে এই পাশের যে ফেনাগুলো দেখছেন এগুলো পুরো লবণ নুন। প্যাংগং লেকে ঢেউ দেখে মনে হচ্ছে যেন আমরা দীঘা উড়িষ্যা বাংলার কোনো এক সমুদ্রের ধারে এসে উপস্থিত হয়েছি, কিন্তু এটা আসলে লেক। এই লেকের জল এত সুন্দর, এত পবিত্র এবং দেখুন দুরকম কালার এখান থেকে দেখতে পাচ্ছেন। এবার দেখতে দেখতে এগিয়ে চলেছি আমরা। এটা দেখছেন প্যাংগং লেক থেকে যাওয়ার পথে একটা গরম জলের উষ্ণ প্রবর হওয়ার জায়গা এবং দেখবেন দুটো পাখি প্রায় সারসের মতন দেখতে। ড্রাইভার দাদা বলছিল এটা চায়না থেকে আসে, এখানে ডিম পারে, বাচ্চা নেয়, বাচ্চা করে এবং সেই বাচ্চা সমেত আবার চায়নাতে উড়ে যায়, অনেকটা সারস পাখির মতো। আমরা যেতে গিয়ে রাস্তা দিয়ে গাড়ি থেকে তুলেছি, তাই দাঁড়িয়ে সম্পূর্ণ ভালোভাবে যতটা ক্যাপচার করতে পেরেছি ততটা আপনাদের দেখাচ্ছি। সারস পাখি দুটো আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন। এবং এখানে আর একটু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দেখবেন ফাঁকা জায়গা এবং গাড়ি আমাদের সেই বাঁদিকে রেখে ফাঁকা জায়গার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। এবং সেই এগিয়ে চলার মাঝে এই যে সারসের কথা বলছিলাম, আর এই যে সারা জলের মতো দেখছেন এগুলো জল, এগুলো নুন সল্ট, রক সল্ট যেটা বলে, সেই রক সল্ট এখানে থেকে পাওয়া যাচ্ছে। পুরোটাই নুনে ভর্তি, জলে লবণাক্ত। এবং আগে গরম জলের প্রসঙ্গ আপনাদের দেখালাম। এই দেখতে দেখতে অটল টানেলে আমরা প্রবেশ করেছি, মানালির পথ ধরেছি। আমাদের যাত্রা শেষ, মানালি যাব। মানালি থেকে আমরা আম্বালা ক্যান্ট হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা করব। এই অটল টানেলটি লম্বায় প্রায় 8-9 মিটার হবে। কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরেছি। আমাদের গাড়ি ছুটে চলেছে আস্তে আস্তে। টানেল থেকে আমরা বাইরের দিকে বেরোচ্ছি। দেখুন কিভাবে আমরা টানেল অতিক্রম করে বাইরের দিকে চলে আসছি। বাইরের আলো আস্তে আস্তে দেখা যাচ্ছে। এই আলোর মধ্যে থেকেই দেখবেন কি সুন্দর বাইরে প্রকৃতি আমাদের জন্য অপেক্ষা করছে। দেখুন সবুজের সমারোহ এখান থেকে শুরু হয়ে গেল। আস্তে আস্তে আমরা নিচের দিকে নামছি। লেকে লাদাখকে টাটা গুড বাই জানিয়ে আমরা মানালির পথে অগ্রসর হচ্ছি। এই মানালি লে হাইওয়ে অটল টানেলের প্রবেশদ্বার। আমাদের গাড়ি ছুটে চলেছে। আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্য মানালি, মানালি থেকে আম্বালা হয়ে আমাদের বাড়ির দিকে। ধন্যবাদ।